রাজ্যে ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কোন জেলা থেকে এটি আবেদন করতে পারবেন, আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, সমস্ত কিছু ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে। ভিডিওকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো প্রতিনিয়ত আমরা আমাদের চ্যানেলে দিয়ে থাকি। তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশ প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার, ইসলামপুর, উত্তর দিনাজপুর থেকে এই নোটিফিকেশন প্রকাশিত হয়েছে এসডি অফিস থেকে। বাঁদিকে ডেটেড 31/7/2024 তারিখে নোটিশ প্রকাশিত হয়েছে। এখানে মেমো নাম্বারটি শো করছে। প্রথমেই বলা হচ্ছে রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর আশা ইন ইসলামপুর সাব ডিভিশনে আশা ডিপার্টমেন্টে ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর নেওয়া হচ্ছে। ডেট অফ ইস্যু 31/7/2024 তারিখ থেকে আবেদন এটা শুরু হয়েছে। লাস্ট ডেট 23/8/2024 তারিখ বিকেল 4টে পর্যন্ত ফর্মটি জমা করতে পারবেন। এর মধ্যে সানডে, হলিডে এবং ছুটির দিন, সরকারি ছুটির দিন বাদ দিয়ে ফর্ম আপনাদের জমা করতে হবে। এইবার এখানে যেটা বলা হয়েছে, আপনাদের এখানে এটা একটা কন্ট্রাকচুয়াল বেসে 1 বছরের জন্য নেওয়া হচ্ছে। 1 বছর পরে আপনাদের স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের উপরে রিনিউয়েবল করা হবে। পিওরলি কন্ট্রাকচুয়াল বেসে এটা নেওয়া হচ্ছে। আর আপনাদের এখানে মান্থলি স্যালারি যেটা দেওয়া হবে সেটা হচ্ছে 15,000 টাকা পার মান্থ আপনারা এখানে কিন্তু স্যালারি পেয়ে যাবেন। এবার আমরা নিচের দিকে চলে আসবো, ভ্যাকান্সি লিস্টটা দেখে নেব। এখানে দেওয়া আছে গোয়ালপুকুর 1-এ ভ্যাকান্সি আছে একটা এসসি ক্যাটাগরির জন্য, গোয়ালপুকুর 2-তে একটা ভ্যাকান্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য, চোপড়াতে ভ্যাকান্সি আছে একটা ওবিসি বি ক্যাটাগরির জন্য। এই 3টে ভ্যাকান্সি আছে 3টে জায়গায়। এলিজিবিলিটি কন্ডিশন কি চাওয়া হয়েছে, এখানে বলা হচ্ছে মাস্টার ডিগ্রি ইন সোশ্যাল সায়েন্স, সোসিওলজি, সোশ্যাল অ্যানথ্রোপোলজি, সোশ্যাল ওয়ার্ক অর্থাৎ MSW, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ MBA, ইকোনমিক্স, রুরাল ডেভেলপমেন্ট বা মাস কমিউনিকেশন। এই যে সাবজেক্টগুলো বললাম এর মধ্যে যে কোনো একটা সাবজেক্টে আপনাদের যদি মাস্টার ডিগ্রি করা থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। এখানে বলা হচ্ছে গ্র্যাজুয়েট ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন উইথ মিনিমাম 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স আপনাদের যদি থাকে, অর্থাৎ মাস্টার ডিগ্রি ছাড়াও যদি আপনাদের গ্র্যাজুয়েশন করা থাকে এই সমস্ত সাবজেক্টের উপরে এবং 2 বছরের যদি হেলথ প্রজেক্টের উপরে এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন। এর সঙ্গে যে জিনিসগুলো বলা হয়েছে, প্রিফারেন্স উইল বি গিভেন ক্যান্ডিডেট হ্যাভিং ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, আশা প্রোগ্রামের উপর ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লাগবে, আপনাদের MS অফিস ইন্টারনেট জানতে হবে, অ্যাবিলিটি টু কমিউনিকেট অর্থাৎ আপনাদের যে বাংলা ভাষা সেটাতে রিড রাইট স্পিক ভালো জানতে হবে, কাজ কিন্তু শক্ত কাজ করতে হবে, ট্র্যাভেল করতে হবে এখানে ওখানে কাজের সূত্রে, শুড বি এ রেসিডেন্ট ইসলামপুর সাব ডিভিশনের আপনাদের বাসিন্দা হতে হবে, ইসলামপুরের বাসিন্দা হলে তবে আবেদন করতে পারবেন। এবার আমরা দেখে নেব এজ লিমিট। এজ লিমিট বলা হয়েছে ম্যাক্সিমাম 40 বছর 1/1/2024 তারিখ অনুসারে সেটা ধরা হবে। আপার এজ লিমিটের উপরে ST/SC-রা 5 বছর বয়সের ছাড় পেয়ে যাবে। এবার আমরা চলে আসবো পরের পেজে। পরের পেজে আসলে আপনারা এখানে পাবেন মোড অফ অ্যাপ্লিকেশন, কীভাবে আবেদন করবেন। আবেদন করবার জন্য অ্যানেক্সার A একটি ফর্ম দেওয়া হয়েছে, সেটা A4 সাইজ পেপারে আপনাদের প্রিন্ট আউট করতে হবে, করে সেই ফর্মের সাথে রিলেভেন্ট ডকুমেন্টস অ্যাটাচ করে সেটা আপনারা সাব ডিভিশন ইসলামপুর SD অফিসে গিয়ে ফর্মটি জমা করবেন বাই পোস্টের মাধ্যমে 23/8/2024 বিকেল 4টের মধ্যে। যে অ্যাড্রেসে ফর্মটি আপনারা পাঠাবেন এখানে কিন্তু অ্যাড্রেসটা পুরোটা লেখা আছে, এটা খামের উপরে আপনাদের কিন্তু বড় করে লিখতে হবে। আর খামের উপরে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর আশা, নেম অফ দ্য ব্লক অ্যাপ্লাইড, কোন ব্লকে আবেদন করছেন সেই ব্লকের নামটা অবশ্যই আপনারা মেনশন করবেন। আর এখানে বলা হয়েছে একজন ক্যান্ডিডেট একটা মাত্র ব্লকেই কিন্তু এবং একটাই অ্যাপ্লিকেশন কিন্তু করবেন, বেশি করলে কিন্তু সেটা রিজেক্ট করে দেওয়া হবে। 1 অ্যাপ্লিকেশন এখানে মেনশন করা আছে। এবার এখানে বলা হয়েছে ফর্মের সাথে কি কি ডকুমেন্টস আপনারা দেবেন। প্রত্যেকটা ডকুমেন্টস আপনাদের কিন্তু বলা হয়েছে অরিজিনাল সার্টিফিকেট শুড বি এনক্লোজ, অর্থাৎ আপনাদের প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু জেরক্স সেলফ অ্যাটাস্টেড দিতে হবে এবং আপনাদের যেদিন ইন্টারভিউ হবে সেদিন কিন্তু সমস্ত অরিজিনাল ডকুমেন্টস শো করতে হবে। যেমন এখানে প্রথমে আসছি বার্থ প্রুফ দিতে হবে, মাধ্যমিকের অ্যাডমিট বা আপনারা বার্থ সার্টিফিকেট দিতে পারেন, ভোটার কার্ড দিতে হবে, মাধ্যমিকের মার্কশিট, উচ্চ মাধ্যমিকের মার্কশিট, গ্র্যাজুয়েশনের মার্কশিট, যাদের মাস্টার ডিগ্রি তাদের মাস্টার ডিগ্রির মার্কশিট, কম্পিউটার সার্টিফিকেট দিতে হবে, প্রুফ অফ এক্সপিরিয়েন্স যাদের আছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, কাস্ট যাদের আছে কাস্ট সার্টিফিকেট, 2টো রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে এবং 2টো নিজেদের অ্যাড্রেস লেখা সেলফ অ্যাড্রেস লেখা 2টো খাম আপনাদের দিতে হবে। এই কয়েকটা ডকুমেন্টস লাগবে। লাস্টের পেজে আসলে আপনি এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি পাবেন, ফর্মটি প্রিন্ট আউট করে নেবেন, ফর্মের সাথে ডকুমেন্টস অ্যাটাচ করে SD অফিসে আপনারা জমা করে দেবেন। আজকের ভিডিও এতটুকুন পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন।
আর এরকমই নিত্য নতুন আপডেট আপনাদের জেলার পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন।